আজ দেখো তোমাদের জন্য কি এনেছি, টাটকা বড় বড় শামুক। বিশ্বাস না হলে একবার খেয়েই দেখো, এমন স্বাদ জীবনে ভোলার নয়। একটি ছোট পরিষ্কার ডোবায় দুটি হাঁস প্রতিদিন মনের সুখে সাঁতার কাটত। তাদের দিনগুলো বেশ আনন্দেই কাটছিল। কিন্তু ডোবার পাড়েই একটি শিয়াল ওত পেতে থাকত। শিয়ালটির খুব ইচ্ছে হাঁস দুটির মাংস দিয়ে ভোজ করা, তাই সে প্রতিদিন পাড়ে এসে নানা রকম মিষ্টি কথা বলে হাঁসদের ডাঙায় আসার প্রলোভন দেখাত। হাঁস দুটির মধ্যে একজন ছিল বেশ চালাক। সে শিয়ালের মতলব বুঝতে পেরেছিল, তাই সে নিজেও পাড়ে যেত না এবং তার সঙ্গীকেও যেতে দিত না। সে সবসময় বলতো, ভাই, বনের পশুর মিষ্টি কথায় ভুলো না। একদিন শিয়ালটি কিছু টাটকা শামুক নিয়ে এলো। সে ডোবার ধারে বসে খুব মায়াবী সুরে ডাকল, ও হাঁস ভাইয়েরা, দেখো, তোমাদের জন্য প্রিয় খাবার শামুক নিয়ে এসেছি। এগুলো যেমন বড় তেমনি সুস্বাদু। বিশ্বাস না হলে একবার খেয়েই দেখো না। শামুক দেখে বোকা হাঁসটির জিভে জল চলে এলো। সে তার সঙ্গীকে বলল, দেখো ভাই, শিয়ালটা তো প্রতিদিনই ডাকে, কিন্তু আজ তো খাবার নিয়েই এসেছে। চলো না, একটু খেয়ে আসি, কি আর হবে। চালাক হাঁসটি তাকে অনেক বোঝালো, না ভাই, যেচে দেওয়া খাবারের পেছনে বিপদ থাকে, যেও না। কিন্তু বোকা হাঁসটি কোনো কথা শুনল না। সে লোভ সামলাতে না পেরে যেই না ডাঙায় পা রাখল, অমনি শিয়ালটি তাকে কামড়ে ধরে পাশের সরিষা ক্ষেতের আইলে নিয়ে গিয়ে শিয়ালটি তাকে ছিঁড়ে খেতে লাগলো। চালাক হাঁসটি চোখের জলে তার সঙ্গীর পরিণতি দেখতে লাগলো, কিন্তু তার তখন আর কিছুই করার ছিল না। অচেনা শত্রুর মিষ্টি কথায় এবং লোভে পা দিতে নেই। অতি লোভে তাঁতি নষ্ট, আর অসতর্কতায় মৃত্যু অনিবার্য।